কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি আসবেন না, এই কথা তো বলেন নাই। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিমা আ'লামু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله عز وجل يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها رواه أبو داود أو كما قال النبي عليه السلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবগত হয়েছি, আমি জানতে পেরেছি যে তিনি বলছেন, আল্লাহ তাআলা এই উম্মতের কল্যাণের জন্য প্রত্যেক শতাব্দীর শেষে এমন একজন ব্যক্তিকে পাঠান যিনি তাদের দ্বীনকে সংস্কার করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই মুজাদ্দিদ এর অনুসরণ করে কালামে পাকের বিধান মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো প্রত্যেক মিম্বর থেকে আওয়াজ তুলবে, আওয়াজ তুলে সমস্ত উম্মতকে জানাইয়া দিবে, তোমাদের জন্য এই রাস্তাগুলো ভুল রাস্তা, এই রাস্তাগুলো সঠিক রাস্তা। এই কথাগুলো যখন জানাইয়া দিবে, তখন প্রত্যেক মিম্বরের দায়িত্বশীলরা তাদের মুসল্লিদের কানে যখন পৌঁছায়া দিবে, মুসলমানদের কানে যখন পৌঁছায়া দিবে, তারা যদি ভুল ভ্রান্তির ভিতরে থাকে, ভ্রান্ত ধারণার ভিতরে থাকে, তাগুতের ধারণার ভিতরে থাকে, সঙ্গে সঙ্গে সেদিক থেকে তারা চলে আসবে। সেদিক থেকে কি করতে হবে? ফিরে আসতে হবে। তাহলে যুগে যুগে আল্লাহ তাআলা এই মুজাদ্দিদ পাঠান। মুজাদ্দিদের দরজা কি নাই? বন্ধ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি আসবেন না, এই কথা তো বলেন নাই। তার মানে ওমরের মতো মানুষ আরো আসতে পারে এবং আসছেও। না আসলে আমাদের কাছে এই পর্যন্ত 1450-1500 বছর পর্যন্ত এইভাবে কোরআন কিভাবে আসলো? আজকে যারা এই মুজাদ্দিদ হয়ে এই পৃথিবীতে আগমন করছেন, যারা মানুষের ভুল ভ্রান্তিগুলো সংশোধন করানোর চেষ্টা করছেন, যারা মানুষের ভুল ভ্রান্তিগুলো থেকে মানুষকে বাঁচাইয়া জাহান্নামের রাস্তা থেকে হেদায়েতের রাস্তা দিকে আহ্বান করবেন, তাদেরকে আজকে আমরা খারাপ লোক ধারণা করি। তাদের উপরে যত রকমের অত্যাচার, হামলা মামলা যত রকমের আছে, সব কিছু আমরা করতেছি। তারা যে আমাদের দ্বীনকে আমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছায় দেওয়ার জন্য আসছে, এবং আমরা যেটা বুঝি না তারা সেটা বুঝানোর জন্য আসছে, বলার জন্য আসছে, আমরা সেটা ধারণাও করি না এবং তারা তাদের কথা রিসিভও করতে চাই না। আর রিসিভ না করতে করতে শয়তান আমাদের শক্তিকে আরো বাড়ায় দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তারা শয়তানের ফলোয়ার হতে যখন শুরু করবে, আল্লাহর ঈমানদারদেরকে যখন বাদ দিতে শুরু করবে, আর যখন বলতে থাকবে যে তারা এই সকল মন গড়া কথাগুলো বলে বলে আমাদের মধ্যে ফিতনার সৃষ্টি করে, অথচ তারা আসছে আমাদেরকে সংশোধন করানোর জন্য। আমরা সংশোধন না হয়ে না করে, আমাদের জীবনকে পরিবর্তন না করে, আমরা বরঞ্চ তাদেরকে ঘায়েল করার জন্য, তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছি। আল্লাহ তাআলা বলেন, এই জন্যে তাদের এই মিথ্যাচারের রোগটাকে আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে আরো বাড়াইয়া দেই। যখন মিথ্যাচারের এই রোগ তাদের আরো বাড়তে থাকে, বাড়তে 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 তখন তার ভিতরে আর মানুষত্বের কিছু থাকে না, পশুত্ব চলে আসে। আর পশুত্ব যখন চলে আসে, তখন সে পশুর মতো
চরিত্রবান হয়ে যায়, পশু চরিত্রের চাইতে নিকৃষ্ট চরিত্রের অধিকারী হয়ে যায়, তখন সে যাবতীয় অন্যায় অপরাধে লিপ্ত হয়ে যায়। আর অন্যায় অপরাধকে অন্যায় অপরাধও মনে করে না। তখন এরকম যখন করতে থাকে তখন কি হবে? ওই অবস্থায় তার সেই মৃত্যুবরণ করবে, মৃত্যু হবে তার। আর যখন ওই অবস্থায় মৃত্যু হবে তখন কি ঈমান রয়ে যেতে পারবে? কি হয়ে মরতে হবে? বেঈমান হয়ে মরতে হবে। আর বেঈমান হয়ে যখন মারা যাবে, ওয়ালাহুম আযাবুন আযীম, তখন আল্লাহ বলেন আমার আযাব খুবই শক্ত, আমার আযাব সঙ্গে সঙ্গে তাকে গ্রাস করবে। নাউযুবিল্লাহি মিন যালিক।